দর্শক, যেমনটি জানাছিলাম যে করাইল বস্তির আগুন দুর্ঘটনার তথ্য রাখছেন আমাদের সহকর্মীরা। আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতার আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিস। আগুন নিয়ন্ত্রণে তো বেশ সময় লেগে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কি কোনো ধরনের তথ্য দিয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে আপনি আসলে ঘটনাস্থলের যেই প্রান্তে রয়েছেন সেখানে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কাউকে উদ্ধার করা হয়েছে কিনা উদ্ধার কার্যক্রমের তথ্য জানবো, এবং যারা আসলে সেই বস্তির বাসিন্দা তারা কি তথ্য দিচ্ছে এই বিষয়ে একটু বলবেন আমাদের। লাভলি, মূলত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানটিতে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা, এবং আমরা কিন্তু দেখছি যে রেড ক্রিসেন্টের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই যে আগুন নেভানোর কাজ সে কাজে কিন্তু যোগ দিয়েছেন। মূলত আমি ঠিক যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশে কিন্তু দেখছেন যে দুটি টিনের বাড়ি দেখা যাচ্ছে, এবং ঠিক সেই দুটি টিনের বাড়ির পর মুহূর্তে কিন্তু আগুনের যেই লেলিয়াম শিখা সেটি কিন্তু দেখা যাচ্ছে। মূলত এখান থেকে আগুনটি পুরোটা কিন্তু এ পাশে ছড়িয়ে গিয়েছিল, এখানে নেভানোর চেষ্টা করছেন, কিন্তু যতই আসলে আগুনটি নেভানোর চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি যে গাছেও আগুন লেগে আছে। মূলত এই যে জায়গাটি কয়েক হাজার কিন্তু এখানে বাড়িঘর রয়েছে, এবং সেই ঘরগুলো কিন্তু পুড়ে গেছে। আমরা যতটুকু স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনেছিলাম এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে, যেখানে আসলে আগুনের লেলিয়াম শিখা দেখা যাচ্ছে, সেখানে প্রায় 10 থেকে 12 হাজার ঘর কিন্তু এখানে রয়েছে। মূলত যে সমস্যাটি হচ্ছে আশেপাশে একাধিক পানির স্থান থাকলেও কিন্তু আমরা দেখছি যে পানির সোর্স কিন্তু আনা যাচ্ছে না। আমরা চেষ্টা করবো, লাবণী আমি কথা বলছি তার মাঝখানে কিন্তু আসলে চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের যে ব্রিফিং তারা আসলে কি বলতে চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে চেষ্টা করব। এবং মূলত প্রায় 16টি ইউনিট কাজ করছে, 3টি ইউনিট পথে আছে, আমরা এখন পর্যন্ত সেই বিষয়টি জানি। এবং তার পাশাপাশি এই যে আগুনের ঘটনা সেটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথম জানা হয় 5টা 22 মিনিটে, এবং 5টা 30 মিনিটের দিকে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রওনা দেয়, এবং তারপর থেকে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কথা কি আপনি বলবেন? অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তার জন্য অপেক্ষা করা হচ্ছে, তিনি ব্রিফিং করবেন। লাভলি, আরেকটি বিষয়টি জানিয়ে রাখি যে এই বছরই এই যে করাইল বস্তি সেখানে কিন্তু প্রায় প্রতি বছরই আগুন লাগে, এবং সেই আগুনটি কিন্তু আসলে অনেক বড় আকারে লাগে। আমরা দেখেছি এই বছরই 22শে ফেব্রুয়ারি। রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই ব্রিফিং যখন শুরু হবে ফায়ার সার্ভিসের আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে ব্রিফিং এর সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব।